মুসলমানদের প্রথম শব্দ হবে কার শব্দ? আল্লাহর শব্দ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আমরা বললাম কারা মুমিন? আল্লাহ বনী ইসরাঈলিতে বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তারা মুমিন হয়ে যায়। মুমিনরা আখিরাত চায় আর কাফেররা চায় দুনিয়া। ঠিক না বা ঠিক? আমরা মসজিদে যাই আখিরাতের জন্য, মানুষকে খাওয়াই কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। মানুষের কাছে ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ ফালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, আমরা তোমাদেরকে খাওয়ালাম আল্লাহর খুশির জন্য, তোমাদের কাছে কোনো প্রতিদান আমরা চাই না, কৃতজ্ঞতাও চাই না, যে খাওয়াটা ভালো হয়েছে এটা বলারও আমরা চাই না। এটা হলো মুমিনের কাজ। কার কাজ? আর কাফেরের কাজ হলো দান দিয়ে খোটা দেয়। তোরে দান দিয়েছি, তোরে সদকা দিয়েছি, তুই আমার কাজটা করলি না, এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবেন। এক নাম্বার আত্তাজিরুল কাযযাব, মিথ্যা কসম করে ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর কসম 20 টাকা দিয়ে কিনছে, আপনি নিলেন, পরের দোকানে গিয়ে দেখেন যে ওটা 10 টাকা দিয়ে কিনলেও 2 টাকাও লাভ হবে। এরকম ব্যবসায়ী আছে না নাই? ভাই আল্লাহর কসম আপনারা কিনা দামে দেব। মিথ্যা কসমকারী ব্যবসায়ী, দান দিয়ে খোটা দেয়, আছে না? দান দিয়ে খোটা দিবেন না, দান দিয়ে ফেলে দেন, ভুলে যান। ডান হাত কি দিল, ডান হাত বাম হাত যদি না জানে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দিব, যেই দিন আর কোনো ছায়া থাকবে। আবু হুরায়রার বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস, 7 ব্যক্তিকে আল্লাহর ছায়া তলে আল্লাহ ছায়া দিবেন। প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ওই নেতা, ওই ঘরের মানুষ, ওই ব্যবসায়ের নেতা, যেই নেতা সবার উপরে সমানভাবে ইনসাফ করেছে। ওই পিতা, যেই পিতা কোনো সন্তানকে বেশি দেয় নেই, কোনো সন্তানকে কম দেয় নেই। আবার অনেক পিতা আছে ছেলেদেরকে সব দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। কয় মা রাতদের জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। হারাম, হারাম। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে দেয় আর এক সন্তানকে কিছুই দেয় না। জীবদ্দশায় যদি ভাগ করেন, মেয়ে পাবে 2 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগের ভাগটা হলো নোমান ইবনে বাশির হাদিস, বুখারীতে আসছে। ভালো ভালো মুফতিদের থেকে জেনে নেবেন। আপনি জীবদ্দশায়, যেমন সোনা ভাই যদি জীবদ্দশায় ভাগ করতে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ সমানভাবে দিবেন। আর যদি মৃত্যুর পরে, তিনার মৃত্যুর পরে ভাগ করে, তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার ভিতরে আল্লাহ সেই বন্টনের কথা বলেছেন। 3 নাম্বার বলেছেন পিতামাতার নাফরমান আছে না নাই? রাসূল বলেছেন কেমনে নাফরমানি করে? আল্লাহর হাবিব বলছেন মা একটা কথা বললো সেটাকে উড়িয়ে দেয়। আরে মা তুমি কি বুঝো, এরকম ক্যাট করো কেন? এরকম কথা বলে কিনা? কথা কন না কেন? বন্ধুদের সাথে আপনি চ্যাটিং করছেন, ইউর ডিপ চ্যাটিং ইন ইউর ফ্রেন্ড, বন্ধুদের সাথে খুব খোশালাপে ব্যস্ত, এমন সময় মা ফোন করছে। আরে মা তুমি আর ফোনের সময় পাও না, রাখো। কি হলো এটা? বেয়াদবি। কি হলো? মা বলেছে বাবা তুমি আমার জন্য ওই জিনিসটি নিয়ে আসো, খেয়ালই করলেন না। বাবা বলেছে অমুক সময় তুমি আসো, আপনি বাবার কথা শুনলেন না। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ আমাদের এরকম সন্তানগুলোকে আপনি দিনদার বানায়া দেন। মায়ের কথা সবার আগে, এমনকি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনবেন। কি কথা? মায়ের কথা শোনা ফরজ। মায়ের কথা শোনা কি ফরজ। জুরাইজের হাদিস পড়বেন বুখারীতে। কষ্ট হচ্ছে তোমার? ঘুম আসতেছে? কত সুন্দর সুন্দর আমার ফুটফুটে বাবাগুলো বসে আছে এখানে, দেখছেন? আপনাদের চেয়ে অনেক মনোযোগী আমার এই ছোট্ট শিকি আদিরা। আমার সাথে এদের খাতিরও হয় বেশি। এই যে ছোট বাচ্চারা,
এই বাচ্চাদের সাথে সম্পর্ক রাখবেন। এই বাচ্চাদেরকে যারা ভালোবাসে এরা রাসূলকে ভালোবাসে। রাসূল বলেছেন, শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে আমার উম্মত। তো উম্মত না হলে নামাজ দিয়ে কি করবেন আপনি? আপনি তো উম্মতই না। আপনি রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ লোককে দেখেছেন, তার হাতের বোঝা আপনি তুলে নেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। একজন রিকশাওয়ালা রিকশা টানতে পারে না, আপনি তাকে টেনে দেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। যে কোনো মানুষ ভারী বোঝা নিচ্ছে, আপনি তার বোঝা তুলে নেন, যেই হোক সে। এটা রাসূলের সুন্নাহ। বিদায় হজে যখন মদিনায় ঢুকলেন, মাগরিবের পরে বেরোচ্ছেন স্মৃতির শহর মক্কা। Suddenly he has seen one old lady getting all belongings. একজন মহিলাকে দেখলেন বোঝা উঠাচ্ছে, আস্তে করে পিছনে গিয়ে বলল, মা আপনার বোঝাগুলো আমি নেই। মহিলা আকাশের তারা পেয়েছে, নাও বাবা নাও। মা কেন, কোথায় ভাগছেন? তুমি জানো না বাবা, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এসেছে, আমাদেরকে কেটে শেষ করে ফেলবে। একটা কথা নাই রাসূলের মুখে, একটু প্রতিবাদ নাই। আমরা হলে তো ঘেঁত করে উঠতাম। কত মর্যাদা, কত আত্মসম্মান বোধ আমাদের, ভুয়া আত্মসম্মান বোধ। ফেলে দে তোর এই ফালতু মর্যাদা, যেটা মানুষের উপকারে লাগে না, ওটাকে বস্তা বেঁধে নদীতে ফেলে দে। একজন নিরন্ন মানুষের পাশে তুমি দাঁড়াতে পারো না, কিসের তোমার ব্যক্তিত্ব? তুমি নিচু মানুষ, তুমি মোমেন না, তুমি নিকৃষ্ট জানোয়ার। রাসূল তার বোঝা একটা একটা করে তুলে নিলেন। কোন রাসূল? হাত তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, পা তুললে সিদরাতুল মুনতাহায় চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। পাখির মাথায় হাত বুলিয়ে দেয়, পাখির কান্না বন্ধ। গাছের গায়ে হাত দেয়, গাছের কান্না বন্ধ। রাস্তায় ওঁট দেখে রাসূলকে শেকায়াত করে, ওঁটের বিচার করে রাহমাতাল লিল। সেই নবী বুড়ির বোঝা তুলে নিচ্ছেন ঘাড়ে। বুড়ি অনেক দূর চলে গেলেন, গিয়ে বললেন, বাবা এখানে রাখো, এখানে আমার আত্মীয় স্বজন, এটা আমার সেই ফেরিয়া। রাসূলের জন্য কিছু পয়সা বের করছেন। রাসূল বলছেন, না, আমি সব কার কাছে চাই। এবার বুড়ি বলছে, বাবা তোমার মতো সুন্দর যুবক তো মক্কায় দেখি না। কে গো তুমি, কি নাম তোমার? বলছে, মা আমাকে চিনেন নাই, যে মুহাম্মদের ভয়ে এখানে পালিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক ছাত্র, ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড রেল আছে, আপনারা যারা গিয়েছেন, তো সে বলছে, আমি একজন ইংলিশ লেডি, ওল্ড লেডি, নিচ থেকে উপরে উঠছিল, ওই সময় লিফটটা অচল হয়ে গেছে অল্প সময়ের জন্য। তো ওই মহিলার 2 লাগেজ সে হাতে করে উপরে উঠে আনছে। মহিলা তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, আই ইউজড টু থিংক দেয়ার ইজ নো গড, বাট নাও আই এম থিংকিং দেয়ার ইজ এ গড। ছাত্র বলল, মা বুঝি নেই। বলছে, আমি মনে করতাম আল্লাহ বলতে কিছুই নেই, এখন বিশ্বাস করি আল্লাহ আছেন। ছাত্র বলছে, কেন মা? বলছে, তুমি হলো আল্লাহর মানুষ, ইউ আর দ্য ম্যান অফ গড। আল্লাহর মানুষেরা এইভাবে মানুষের খেদমত করে। খেদমতে রাজি কে? কে রাজি? আল্লাহ রাজি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খেয়ে পেট মোটা করলা, তোমার প্রতিবেশী না খেয়ে থাকলো, তুমি মুমিন না। তুমি তোমার প্রতিবেশীকে ঘরে আনো না। প্রতিবেশী তোমার ঘরের অনেক জিনিস কিছু চাইতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী ঘরে তাকে আনো না, ঘরের মানুষের ডিস্টার্ব হতে পারে। রাসূল বলছেন, এই ভয়ে যদি কেউ প্রতিবেশীকে না আনে, সেও মুমিন না। এক মহিলা খুব নামাজি, খুব রোজাদার। কষ্ট হচ্ছে আপনাদের? কি সুন্দর আপনারা আছেন। মেয়েদের প্যান্ডেল করছো তো আব্দুর রউফ?
এই লাল চাদর, কি কথা বলো তুমি? মেয়েদের প্যান্ডেল করছো আব্দুর রউফ? আচ্ছা, মেয়েদেরটা বড় করবা। দেশ চালা কারা? মেয়েরা আসেও বেশি, এখন কয়েক গুণ বেশি আসে মায়েরা। কারণ মায়েদের হকের কথা আমাদের ইসলামে বেশি না কম? একটা পুরা সূরাই আছে, সূরা নিসা। কোন সূরা? কিন্তু অনেক হুজুর এটাকে অ্যাভয়েড করে চলেন না। কোন মাহফিল যেন আপনার মায়ের অধিকার বলা ছাড়া না যায়, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো এক নামাজি রোজাদার মহিলা, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই নারাজ, খুবই বাজে ব্যবহার প্রতিবেশীর সাথে, আছে না নাই? রাসূল 3 বার বললেন সে জাহান্নামী। কয়বার? 3 বার বললেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আবার আরেক মহিলার ব্যাপারে বলা হলো খুব বেশি বিখ্যাত নয় নামাজের জন্য, নামাজ পড়ে রোজা রাখে, আবার রোজা ভাঙে, রোজা রাখে, খুব বেশি বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন লোকটা জান্নাতি। প্রতিবেশী আছে যেখানে আমরা যাব, হোক হিন্দু। রাসূল বলছেন যদি কোনো তরকারি না দাও যেটার ঘ্রাণ বের হয়, এই তরকারি প্রতিবেশীকে দাও। তরকারি যদি না দিতে পারো, পানি একটু ঝোল বাড়িয়ে দাও। ঝোল বলেন তো, যেমন ইলিশ মাছ যদি ভালো হয়, পদ্মার ইলিশ, ঘ্রাণ আছে না নাই? ঘ্রাণ যাবেই। শুটকি রেঁধেছেন, ঘ্রাণ যাবেই। আপনি ওই ঝোল বাড়িয়ে দেন, একটু ঝোল হলেও প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন, খুশি হবেন কে? ফল এনেছো প্রতিবেশীর বাড়িতে দাও, যদি না দাও ফলের খোসাগুলো গোপন নিয়ে দূরে ফেলো, কারণ প্রতিবেশীর শিশু দেখলে মনে কষ্ট পাবে। আহারে আমার আব্বা যদি পয়সা আল্লাহ হতো আমরাও ফল খেতে পারতাম। কি সুন্দর আমার ইসলাম। আপনার অনেকগুলো কাপড়, প্রতিবেশীর একটা কাপড়ও নাই, এরকম আছে না নাই? দিয়ে দেন। আপনার ভাই গরিব, ভাইয়ের হাতের ভিতরে জাকাতের টাকা গুজিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে। বলার দরকার নাই তোরে জাকাত দিচ্ছি, তাইলে ভাই কেব তোরটা তুই খা। আত্মমর্যাদা বোধ আছে না নাই? আপনি গোপনে তার হাতের ভিতরে 10,000 টাকা দিয়ে দেন, 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? নিজের বাড়ির পাশে চাচার ঘর, চাচাকে একবারও বলে না, বাহির থেকে বহু মেহমান এনে দাওয়াত করে খাওয়ায়। তুই জাহান্নামী কাতিআ রহিম, নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে সে জান্নাতে ঢুকতে পারবে না। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা হলো রক্তের সম্পর্ক, আপন ভাইয়েরই খবর নেয় না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, সে যেমন ঈমান রাখাতে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, এখন ঈমান রাখাও তেমন কঠিন। ঘুষ খেয়েছেন, ঈমান শেষ। ঘুষখোর আছে না নাই? মাথায় টুপি টাপি লাগায় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না। দাড়িতে মেহেন্দিও আছে, আলকাতরা লাগায় দিস দাঁড়ে। আহা, কি মনে করে এরা? কেমনে খাও ঘুষ? বাংলাদেশে তো এখন সবচেয়ে ছোট চাকরিতেও অনেক টাকা, ঠিক না বাটি? সবচেয়ে কম বেতন হলো ইমাম সাহেবদের। আব্দুর রউফ কত পায় জানি না, সবচেয়ে কম বেতন ইমামদের, কিন্তু সবচেয়ে সুন্দর থাকে তারা, কারণ বরকত দেন কে? কাপড় দেখলে মনে হয় এখনই বোধহয় বিয়ে করে আসছে। সাদা ধবধবা কাপড় ইমাম সাহেবদের, ঠিক না বাটি? আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় মনে হয় 2টা লাথি দিই, সালাম দিলে উত্তর নাই। চেহারা দেখলে মনে হয় বোধহয় কুত্তা লাথি মারছে। যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, সুবিধান্ন, তো সুবিধা জীবনে হবেও না। বহু লোকের অভিশাপ তোর উপরে, ঠিক না বা ঠিক? কত কষ্ট করে টাকা রোজগার করে, ধন্যা বেচতেছে, হেরে ধইরা কয় যা আছে দে। হ্যাঁ কয় ভাই বেশি নেই, কয় এই সাহিত্য করি নেই, কয় দেখি ইয়াউডা, দেখি যে 20 টাকা, কয় এই 20 টাকা বাড়ির থেকে আনছি, কয় হেডেই দে আমার। নাই বোধহয় এরকম। এদের ছেলে মেয়ে হয় ল্যাংলা লুলা সব, কোন হারামে আরাম নাই। বাংলাদেশের বিরাট পয়সাওয়ালা, কত টাকার মালিক তিনি। করোনার প্রথম ধাপেই ফুটুস, জাপান থেকে কত জায়গা থেকে ডাক্তার এনেছেন তিনি।
চায়না থেকে চ্যাং ব্যাং হংকং নিয়ে এসেছে, কোনো লাভ হলো না। যদি 10 জন ইমাম বসায় রাখতি, হয়তো এদের দোয়ায় আল্লাহ তোরে ভালো করে দিতে। কারণ দোয়া আছে যেখানে রহমত আছে, দোয়া বেশি যে দেশে রহমত বেশি। দেখেন না বাংলাদেশের দিকে তাকিয়ে, শুধু রহমত আর রহমত। এক দৌড়ে চলে যাবেন যমুনা, এক দৌড়ে পদ্মা। কি সুশোভিত! গড়ে বেশি যারা ক্ষমতায় থাকে, স্বাভাবিক কথা। যারা গড়তে পারে তারাই থাকতে পারে, যারা ভাঙে তারা কখনো থাকতে পারে না। শুধু এখন যদি আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী মসজিদগুলোতে কোরআন ঢুকিয়ে দেয়, তাকে আর কেউ বাংলাদেশ থেকে কিচ্ছু করতে পারবে না। সব মসজিদে তার জন্য দোয়া হবে, ঠিক না? ঠিক। মডেল মসজিদ যে কয়টা করেছেন, এই সব কয়টাতে কোরআন শিক্ষা ফরজ করে দেন। স্কুলগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন। কিসের শরীফ আর শরুফা? যেটা লেখছে তাকে পিটান, তাকে মানবতার আদালতে বিচার করেন। আমি ওই যে এর আগে লেখছিল না মানুষ বান্দরের জাত, তা আমার প্রোগ্রাম ছিল কালিয়াকুড়ে, ওখানে এমপি সাহেব আমার খুব কাছের মানুষ। আমি বললাম, ভাই এটা কেমনে ঢুকলো? কয় আমরা প্রাইম মিনিস্টারের কানে দিচ্ছি, এটা দেওয়ার পরে বাস কাজ হয়ে গেছে। একটা চক্র আছে আমাদেরকে শুধু খোঁচায়, ঠিক না? ঠিক। আমাদেরকে খোঁচায়, খোঁচাবা না। আমরা মৌমাছি। আমরা কি মৌমাছি? আমরা মানুষের ভালোগুলো গ্রহণ করি, খারাপগুলোর দিকে আমরা দৃষ্টি দেই না। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুন্দর করে দেন। ইসলামী ফাউন্ডেশন গড়েছেন আপনার পিতা, আপনি মডেল মসজিদ বানিয়েছেন। প্রত্যেক মসজিদে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। বাংলাদেশের আমাদের আর কোনো চাওয়া, আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া সোনাবাই চাওয়া, সোনাবাই মরে গেলে যেন তার ছেলেটা জানাজা পড়াতে পারে, ঠিক না? ঠিক। ছেলেটা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই আমরা চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। মুমিন হতে হলে কারো সাথে দুর্ব্যবহার করা যাবে, বিবি থেকে যৌতুক খাওয়া যাবে। মুমিন হতে হলে কারো জমির আইল ঠেলা যাবে, মুমিন হতে হলে চুরি করা যাবে। তবে দেশের ইট টিট চুরি করলে কোনো অসুবিধা নেই। রাস্তাতে যেগুলো বাতি লাগায় না, খুইলাই না, ঘরে লাগায় দিবে। কি নিবে কর? রাস্তায় এই যে সুন্দরের জন্য লাইট লাগায়, খোঁসায় খোঁসা আইনা নিজের ঘরে লাগায়। তো তোর ঘরে দেখবো কে? কদমালি তোর ঘরে কেউ গাড়ি চালাইতে আসে? ওই লাইটগুলো রাস্তায় থাকলে, বিশেষ করে ফগি টাইমে, কুয়াশার সময়, এগুলো বিরাট উপকার, ঠিক না? বাটি এখন তুমি একটা লাইট চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? বলতে বলতেই হাজির আমার সেলিম আজাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চেয়ারদান দেখি, মাশাআল্লাহ। আহারে আমাদের প্রিয় মানুষ ঢাকা চলে যাবেন, আপনারা দোয়া করবেন। এই এলাকার অনেক বড় মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুক। অনেক সময় দিয়েছে। সেলিম আজাদ ভালো আছে না? আমি একটু আগেই বলছি আমাদের মন্ত্রী সাহেবের কথা বলেছি, আর বলেছি প্রিয় সেলিম আজাদ ছিলেন। আল্লাহ কবুল করুক। দেখেন এই গত 5 বছরে 2300 মাহফিলে গেছে এই লোক। আল্লাহ ওকে কবুল করুক। আলেম ওলামাদেরকে অনেক বেশি ভালোবাসেন তিনি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক, এবং সে মনে মনে যে নিয়তটা করেছে আপনাদের বড় আকারে খেদমত করবে, আল্লাহ যেন তার সেই নিয়তটা পূরণ করে দেয়। আমরা ঈমান আনতে রাজি আছি তো? ঈমান আনতে হলে যৌতুক খাওয়া যাবে, কারো জমির আইল ঠেলা যাবে, কাউকে গালিগালাজ করা যাবে। এরা উঠে কেন? এই কই যাও? ও আচ্ছা আচ্ছা, যাও। কিছু মুরব্বী একটু ডিসপ্লেস হচ্ছেন, অসুবিধা নেই। মুরব্বীরা আমাদের মাথার তাজ, যে কোনো মুরব্বীকে মাথায় করে রাখবেন। মুরব্বীর সাথে বেয়াদবি, ভালো আছেন না? মাশাআল্লাহ, অনেক বরকতময় মানুষের ছেলে। আলহামদুলিল্লাহ, 3 ভাই, বড় ভাই ওখানে আছেন। আল্লাহ কবুল করুক। আমরা মোমেন। প্রথম বউকে গিয়ে ঘরে কি দিবেন আপনি? মোমেন ঘরে বউকে কি দেয়? সালাম দেয়। আজকে গিয়ে সালাম দিবেন, বউ যেন আপনাকে আগে সালাম দিতে না পারে। আবার অনেকে সালাম দিলে বউ কইবা আজকে আবার কোনটা লয়ে এসে কি জানে, এরকম ডাকাত আছে না?
আচ্ছা, এটা হবেন না। আপনি বিবিকে সালাম দিবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, যেমন দিতেন রাহমাতাল্লিল। মা খাদিজাকে রাসূল কি বলতেন জানেন? ও তহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। সুবহানাল্লাহ বললেন। মা খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। স্বামী সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রীকে, স্ত্রীজন কেমন? রাতের বেলায় যখন রাসূল আসতে একটু দেরি হতো, তখন তিনি রেসালত পান নাই, দরজাটাকে বিছনা বানিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, তহেরা আপনি কি ঘুমান না? তিনি বলতেন, আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে আমি বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, বেশি দেরি হলে যদি আপনার কষ্ট হয়ে যায়। রাসূল বলতেন, যেই নারী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি, আর যেই স্বামীর জন্য নারী দোয়া করে ওই নারী জান্নাতি। ভালো সে যার বিবির কাছে ভালো। খেয়ারুকুম মিলা নিসাইকুম, রাসূল বলতেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে রাত দিন 24 ঘন্টা দেখে, ঠিক না বা ঠিক? বিবি যদি সার্টিফিকেট দেয় আপনি নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আর বিবি যে আপনার যে কোনো উল্টাপাল্টা জিনিস আগে ধরে। এই জন্য যুবক ভাইয়েরা, ফেসবুকের মোহাব্বত কমিয়ে দেব, ফেসবুকে কোরআন দেখব। কি দেখব? কোরআন দেখব। কত ভালো টপিকস। আজকে তো অনেক জ্ঞান পাওয়া যায় এটা থেকে, এটা জ্ঞানের ভান্ডার। আমি আজকে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের বায়োগ্রাফি অফ মুসা আলাইহিস সালাম। আগামী দিন, পরশু দিন আমার একটা জায়গায় মাহফিল আছে। ওরা বলছে, স্যার আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনতে চাই। আমি বলছি, আমারে 20 ঘন্টা দিতে হবে। 20 ঘন্টা? তাহলে তো অন্তত 10 বছর মাহফিলে আসতে হইব। আরে না, 10 বছরের দরকার নাই। কারণ মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে 173 বার। কতবার? মোস্ট মেনশন প্রফেট ইন দ্য কোরআন। কোরআনে এত বেশি কোন নবীর নাম আসেনি। এমনি রাসূলের নাম এসছে অন্য ডাইমেনশনে বেশি, কিন্তু নাম হিসেবে রাসূলের মুহাম্মদ নাম এসেছে 4 বার। কয়বার? আহমদ একবার, বাশিরা, নাদিরা, নবী রসুল হিসাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কিন্তু নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি। কারণ সূরা বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুসার গল্প আছে না নাই? মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তার আদর্শ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। সব নবীদের আদর্শ একটা, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা ঈমান আনবো। ঈমানের অনেকগুলো শাখা বললাম। চোর আছে যেখানে, ঈমান নাই। চুরি করলে জামা যেমন খুলে ফেলেন, ঈমান তেমন আপনার গায়ের উপরে চলে আসে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে গোপনে গোপনে কার কাছে চাও? কার কাছে? ঈমানের জন্য রাসূল দাবি করতেন, ঈমানদার হিসেবে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমানান কামিলান, হে আল্লাহ আমাকে পরিপূর্ণ ঈমান দান করেন। রাসূল বলছেন ঈমান পরিপূর্ণতার জন্য বিয়ে করা জরুরি। যে সমস্ত যুবকেরা যুবক হয়েছ, মেয়েকে চালানোর ক্ষমতা আছে, মেয়ের মোহরানার পয়সা আছে, খরচপাতি দিতে পারো, তারা যেন বিয়ে করে নেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে করলে 2টা লাভ, চোখটা অবনত থাকবে, ইজ্জতটা হেফাজত হবে, ঠিক না ঠিক? ইউ উইল সেভ ইউর মডেস্টি। তুমি তোমার প্রাইভেটকে গার্ড দিতে পারবা, তোমার চোখটা অবনত হবে। এই জন্য বিবিকে ঘরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি হলো তোমার ঘরের বরকত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। খবরদার কোন মেয়েকে গালি দিও না। আমি নবী নিজে সব মেয়েদের বাবা। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি মেয়েদের বাপ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর আমরা বিড়ি খাই। বিড়িখোর কালিয়া করে আসে না নাই? বাংলাদেশেই তো বেশি। আহা, খাবেন বিড়ি? বিড়ি খাওয়া কি বলেন? হ্যাঁ, আরো জোরে বলেন। জর্দা খাওয়া? বিড়ির খোরের চেয়ে জর্দা খোর মারাত্মক। বিড়ি খোর তো ওতে এটা পোড়ায় ফেলে, আর জর্দা খোর
ওইটারে চাবায়া খায়। মুখে কি ঘ্রাণ, ওর মাথা যে ঢুলতেছে ওর খবর নেই। এই যে ক্যান্সার হচ্ছে পানের কারণে, পানের ভিতরে খড়, চুন, এগুলো হলো ক্যান্সারের এলিমেন্ট। সুপারি, পান পাতাটা ভালো, পান পাতাটা লিভারের জন্য ভালো, কিন্তু এটার সাথে আনুষঙ্গিক যেগুলো দেন, পানের সাথে আপনি কালি জিরা দেন না, আপনি জিরা দেন না, আপনার গিরাগুলো মজবুত থাকবে। সাদা তিল খান না, আপনার গিরাবাত কখনো হবে না। এগুলো জানেন না কেন আপনারা? এগুলো তো অহরহ আসছে। আল্লাহ সব নেয়ামত দিয়েছেন আমাদের শরীরের ভালোর জন্য, ঠিক না বা ঠিক? আমরা যেন খারাপের দিকে না যাই। এরপরে আল্লাহ বলছেন ইমানের পরে আমলে সলে করবা। প্রথম আমলে সলে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। কোন কবি? বসো, তুমি বসো, বসো, বসো। ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। নামাজের সেজদায় যারা কাঁদে, এদের মতো ধনী দুনিয়া আখিরাতে আর কেউ, এদের মতো সুখী আর কেউ নাই। একটু কেঁদে দেখেন। নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ নাই যেখানে শান্তি নাই। মন খারাপ হলে রাসূল নামাজ পড়তেন, আর আমাদের অনেক ভাইয়ের মন খারাপ হলে বিড়ি খায়, আর একটু অগ্রসর হয়ে গাঁজা খায়, আর একটু অগ্রসর হয়ে মদও খায়। মন খারাপ, আল্লাহকে বলেন মনের মালিককে। মন কোথায় থাকে বলেন তো? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। কেমনে তুই ভালো আছস? হাউ ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর গুড? হাউ? ভালো রাখার মালিককে আল্লাহ। যদি ভালো রাখে ভালো থাকবো, ঠিক না? ঠিক। আল্লাহ ভালো রাখবেন না, ভালো থাকার কোনো উপায়। এই জন্য আমাদের সব কথার আগে পরে কার নাম থাকবে? আল্লাহর নাম। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তোমাদেরকে দান করে দেব। আল্লাহ বলছেন জান্নাতের 100 তালা। কয় তালা? 100 তালা। তার সবচেয়ে উপরের তালার নাম ফেরদাউস। ফেরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ। আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি জান্নাত চাও আমার কাছে ফেরদাউস চাও, সবচেয়ে ভালোটা চাও। সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন কে? জান্নাত কি রকম? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। কোন চোখ ওই সৌন্দর্য দেখে নেই, কোন মন কখনো কল্পনাও করতে পারে নাই, কোন কান কোনোদিন এত সুন্দর বর্ণনা শুনে নেই। জান্নাতের একটা গাছ পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70টা মজা, আবার একটা গাছের ভিতরে 70টা ফল। কয়টা ফল? 70। দেখতে মনে হবে দুনিয়ার আমের মতো। উতুবিহি মুতাশাবিহা, একই আম মনে হবে। আপনি বলবেন যে এটা হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আই হ্যাভ ইটেন ইট বিফোর, আমি এটা আগে খেয়েছি। আল্লাহ বলবেন না, এটার মতো খেয়েছো, এটা খাও নেই। দুনিয়ার আমের ভিতরে কাঁটা ছিল, চামড়া ফেলতে হতো, ভিতরের বিচি ফেলতে হতো, ঠিক না? ঠিক। আর দুনিয়ার আমের ভিতরে লা মাকতুআতুম ওয়ালা মামনুআ, কাটতেও হবে না, নিষিদ্ধ কিছুই। মুখে দিবেন, মুখের সাথে মিলে যাবে।
আল্লাহ বলছেন দুনিয়াতে আমার কথা একটু কষ্ট করে বানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব কথা পূরণ করে দেব। মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাইবে চোখ খুলে দেখবা সেটা সামনে হাজির। মন চাইবে ভুনা পাখির গোস্ত খেতে, আল্লাহ বলছেন পাখি ভুনা করে তোমার জিহ্বার সামনে দিয়ে দেব, চাবাইতেও হবে না। সেই ব্যবস্থা করে রেখেছেন কে? এমন হুর রেখেছি, হুরের যদি রুমাল দুনিয়াতে একটু নেড়ে দিত সারা দুনিয়া সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। হুরের নখের একটা কোণা যদি দুনিয়াতে চাপ দিয়ে ধরে রাখা হতো, দুনিয়া কোনোদিন আর অন্ধকার হতো না। আমলে সলের প্রথম কাজ হলো পিতামাতার, প্রথম কাজ নামাজ, দ্বিতীয় কাজ পিতামাতার খেদমত। কার খেদমত? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। পিতামাতার প্রতি ইহসান করবেন। ইহসান কাকে বলে? ইহসানের সংজ্ঞা হলো 5টি। কয়টি? প্রথম, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে, উফের জায়গায় নেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, মাথা ঝিড়কি দিয়ে কথা বলা যাবে। চতুর্থ নাম্বার, কুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, ডিগনিফাইড কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। পঞ্চম নম্বরে অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের 2টি ডানা বিছিয়ে দাও। ষষ্ঠ নম্বরে দোয়া করো রব্বির হামহুমা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনায় কি আছে? মদিনায় আছে রহমত। কি আছে? রহমত আছে, মেয়েদের সম্মান আছে। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন শুকনা শরীরের মহিলা আসলেন, রাসূল চিনলেন, চিনে উঠে গিয়ে নিজের রুমাল তাকে বিছিয়ে দিলেন। মহিলা রাসূলের রুমালে বসলেন। কোন মহিলা? সাহাবায়ে কেরাম অবাক, কোন মহিলা রাসূলের রুমালে বসে? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন, অনেকক্ষণ কথা বললেন, শেষে মহিলা রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। মহিলা উঠলেন, রাসূল দাঁড়ালেন, মহিলা হাঁটলেন, রাসূল পিছে পিছে হাঁটলেন। যত দূর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ত্রিভুবনের সরদার কার জন্য রুমাল বিছিয়ে দেয়? কোন মহিলা এত সম্মানিত রাসূলের রুমালে বসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের আদর তেমন আমি পাই নাই, আমার দুধ মা আমাকে আদর করেছেন, সেই মা আমাকে দেখতে এসেছে, আমি সেই মাকে একটু সম্মান করলাম, মা আমাকে দোয়া করে গেছেন। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় কি কি? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, হায় হায়, জানেন না? না, কিচ্ছু জানেন না। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পরে কি করবেন? কি করবেন? পিতামাতার খেদমত। তারপরে কার খেদমত? নিকট আত্মীয়র খেদমত। সূরা বাকারার 177 নম্বর আয়াত, ও আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। আপনি প্রথম পিতামাতার খেদমত করবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবেন আগে আব্বা আম্মার জন্য। কার জন্য? আব্বা আম্মা কখনো হিসাব করে খরচ করেন নাই, আপনিও হিসাব করে খরচ করবেন না।
আব্বা আপনার জন্য যা খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ নিবে, দিয়ে দেন আব্বা আম্মার হাতে। এহসান মানে কি? এহসান মানে হলো ভালোর চেয়ে বেশি, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসানের অর্থ হলো আল্লাহর ইবাদত করা, আপনি আল্লাহকে দেখছেন, আপনি না দেখলেও আপনাকে সবসময় দেখছেন কে? এহসান কি? এহসান হলো পিতাকে 2টা লুঙ্গি দিলে ভালো, আর 4টা লুঙ্গি হলো এহসান। 10,000 টাকা দিলে পিতা চলতে পারে, 20,000 টাকা দেয়া হলো এহসান। 20,000 দেয়া কি? এহসান। তাহলে নিজের কিছু আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিছু দিতে পারে। মার কাছে 20,000 টাকা রাখলেন, মা চললো, কিন্তু যদি 50,000 দেন খালাকে দিবে, প্রতিবেশীকে দিবে, ঠিক না ঠিক? এটা হলো এহসান। এটা কি? এহসান। আর এখন দেখেছি একবার ওই যে ফেসবুকে আমার এক জায়গাতে দেখলাম, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 70 বছরের মা বিছনা নষ্ট করেছে কেন? মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। একটু চিন্তা করলেন না? এই মা তো সারা জীবন শুকনা কাপড় দিয়ে তোকে ভিজা কাপড় থেকে রক্ষা করেছে। এই মা তো শীতের সিজনে তুই মায়ের বুক ভিজিয়ে দিয়েছিস, মা শুকনা কাপড়টা তোর পিঠের নিচে দিয়ে নিজে ভিজা পেশাবের উপরে শুয়েছিল এই মা। সেজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যে কোনো মুরব্বীকে শ্রদ্ধা করেন, বরকত দান করবেন কে? অন্য ধর্মের কোন মহিলাকে পেয়েছেন, বৃদ্ধ কোন বাবাকে পেয়েছেন, তার খেদমত করেন, আপনাকে সওয়াব দান করবেন কে? ফাইনালি আল্লাহ বলছেন আমলে সালেহ কি? শুনো, এই সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তারা যেন ভালো আমল করে। ভালো আমল হলো আমলের ভিতরে শিরক থাকতে পারবে। আমল করতে হবে কার জন্য? আরো চিৎকার করে বলেন। ভাইরাল হওয়ার জন্য কিছু করবেন না, মানুষকে দেখানোর জন্য করবেন না। ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। মসজিদে নামাজ পড়বো আর ঘরে নামাজ পড়বো লম্বা। মসজিদে যদি 10 মিনিট থাকি, ঘরের নামাজে থাকবে 20 মিনিট। বাহিরে যদি 15 মিনিট নামাজে থাকি, তাহাজ্জুদে থাকবো আধা ঘন্টা। তাহলে বোঝা যাবে ভিতরে মুনাফিকি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন।